বড়বাজার থানার বামুর সাধু উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাড়া স্কুলের ছাত্রছাত্রীরা। সঙ্গে সঙ্গে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষক সুকুমার মাহাতো প্রথম রক্ত দিয়ে রক্তদানের শুভ সূচনা করেন। আজকে হচ্ছে আন্তর্জাতিক ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। তো আমাদের এখানে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। নাচ গান এবং ভক্তিদের মাধ্যমে আমরা উৎসবটাকে উদযাপন করছি এবং আশা করি পরবর্তী দিনও এভাবে চালিয়ে যাব। কি নাম? দুটো মূর্তি উন্মোচন হলো, কি কি মূর্তি উন্মোচন হলো? নেতাজি সুভাষচন্দ্র বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা মূর্তি উদযাপন করলাম। তো এমনিভাবে আমাদের উৎসবটা। আজকে কি অনুষ্ঠান হলো স্কুলে? আজকে আমাদের মাতৃভাষা দিবস এবং ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে এবং আর কি মূর্তি উন্মোচন হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুভাষচন্দ্র বোস। কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগছে। তোমরা কি চাইবে যে আগামী দিনে আরো আগামী দিনেও যেমন এভাবেই উদযাপন করে যেমন শিক্ষক আমরা প্রতি বছরের মতন এবারও আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন করে থাকি এবং যেহেতু আন্তর্জাতিক ভাষা দিবসটা একটা শহীদ স্মরণের জন্য বটে, যেমন আনন্দ আছে গৌরবময় আছে, তেমনি বিশেষ করে যেহেতু শহীদ দিবসকেও এটা বলা যায়, এটার মধ্যে বেদনাও আছে। তাদের যারা আত্মবলিদান করেছেন এই ভাষা দিবসের জন্য, তাদের জন্য আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। গত বছর করেছিলাম, এই বছরও করছি এবং সাথে সাথে আমাদের দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো এবং ওনার সাথে আরেকজন আছেন, সেটা আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনারও আজকে আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো। আপনার নাম? আমার নাম সুকুমার মাহাতো, এই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মহাশয়।